একসময় দেশের সর্বদক্ষিণের স্থলসীমান্তের নাম শাহপরীর দ্বীপ, কিন্তু দিনে দিনে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে বাস্তবেই দ্বীপে পরিণত হয়েছে ছোট্ট এই জনপদ। প্রায় 40,000 মানুষের এই দ্বীপকে ঘিরে সমস্যারও যেন শেষ নেই। 4 বছর ধরে মেরামত হয় না বেড়িবাঁধ, ফলে জোয়ারে পানিবন্দী হয়ে পড়ে পুরো দ্বীপ। ভোগান্তি নিয়ে সময় কাটে এখানকার বাসিন্দাদের। কক্সবাজারের টেকনাফ উপজেলার বিচ্ছিন্ন জনপদ শাহপরীর দ্বীপ, যার পাশে নাফ নদী, উপারে মিয়ানমার। ইতিহাসের অনেক কিংবদন্তি ছোট্ট এই দ্বীপকে ঘিরে। সেই দ্বীপে এখন সমস্যার যেন শেষ নেই, কারণ ভাঙন গিলে খাচ্ছে গোটা শাহপরীর দ্বীপ। 4 দশক আগেও যার দৈর্ঘ্য ছিল 15 কিলোমিটার আর প্রস্থ 10 কিলোমিটার, এখন তা ঠেকেছে 4 আর 3 কিলোমিটারে। অনেকদিন ধরে বিধ্বস্ত বেড়িবাঁধ, ফলে জোয়ারের সময় পুরো দ্বীপ হয়ে পড়ে পানিবন্দী। কাদায় মাখামাখি দ্বীপের সব সড়ক। 4 বছর ধরে বেড়িবাঁধের কারণে 13টি গ্রামের মানুষ, প্রায় 40,000 মানুষ প্লাবিত। মানুষের যাতায়াতের অবস্থা খুব খারাপ, এখন খুব ভয়াবহ অবস্থায় আছে। কোনো যাতায়াতে যদি কোনো একটা রোগী অথবা কোনো একটা যদি ধরনের কোনো দুর্ঘটনা ঘটে, মানে এখানে মারা যাওয়ার ছাড়া আর কোনো কিছু নাই। শাহপরীর দ্বীপকে রক্ষা করার জন্য অতি শীঘ্র সেনাবাহিনীর মাধ্যমে আমরা বেড়িবাঁধ দাবি করছি। গেল 4 বছরে কোনো মেরামতি হয়নি দ্বীপটিকে ঘিরে থাকা মূল বেড়িবাঁধ, উন্নয়ন হয়নি প্রধান সড়কের, যেন নজর দেওয়ারও কেউ নেই। বড় বড় ভাড়াগুলা সাগরে চলে যাচ্ছে, গাছপালা ভেঙে যাচ্ছে, আর রাস্তাঘাট তো নাই বললেই চলে। এখন রাস্তাঘাট একেবারে বন্ধ। আমাদের জোয়ারের সময় নৌকা নিয়ে যেতে হয়, বাড়ার সময় আমাদের খুব কষ্ট করে হেঁটে আসতে হয়। এ নিয়ে প্রশাসনেরও তেমন কোনো উদ্যোগ নেই, তাই আসার কথা শোনানো ছাড়া যেন কিছুই করার নেই উপজেলা নির্বাহী কর্মকর্তার। এখানকার স্থানীয়ভাবে এটিকে প্রোটেকশন দেওয়ার জন্য যতটুকু করার অতটুকু আমরা চেষ্টা করেছি। সরকার আমরা যতটুকু জানি এই শাহপরী দ্বীপ সম্পর্কে অনেকটা সচেতন এবং ওনারা আন্তরিক এ বিষয়ে কাজ করার জন্য। দ্বীপটি বাঁচাতে দ্রুত উদ্যোগ নেওয়া না হলে সেখানকার 40,000 মানুষের বাস করাই কঠিন হয়ে পড়বে, এমন মত স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।